Welcome to my lesson. Our today's lesson is Dangling Modifier. Let's start. আমরা প্রথমে জেনে নেই modifier কি। A modifier is an adjective or adverb or phrase that describes another word or group of words in a sentence. অর্থাৎ modifier গুলি হলো adjective অথবা adverb যেগুলি কি অন্য শব্দ এবং শব্দ সমষ্টিকে modify করে। A modifier is a word. We have a nice playground. এখানে কি আছে? নাইস। নাইসটা একটা শব্দ, নাইসটা হলো অ্যাডজেক্টিভ। এটা প্লেগ্রাউন্ড নাউনকে মডিফাই করেছে। একটা ওয়ার্ড, এটা একটা মডিফায়ার। A modifier is a phrase. Being angry, my sister scolded her daughter who was crying for a toy. এখানে being angry একটা ফ্রেজ এবং who was crying এটা একটা ফ্রেজ। এটাকে আমরা ক্লজও বলতে পারি। এখানে being angry, অ্যাংরিটা হলো my sister। এই my sister কে মডিফাই করতে, my sister এর অবস্থাটা বলছে যে রাগান্বিত হয়ে she scolded her daughter who was crying for a toy। অর্থাৎ যে কি করতেছে, who was crying কে, যে my sister's daughter মানে her daughter crying করতেছে, এটাকে মডিফাই করেছে। A modifier is also a clause. আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, being angry with her daughter এটা একটা ফ্রেজ। My sister went to the house where her daughter lived, এটা হলো একটা ক্লজ। অর্থাৎ এখানে তো আগেরটার মতো এই ফ্রেজটা মাই সিস্টারকে মডিফাই করছে, আর পরের যে ক্লজটা এই যে where her daughter lived, এই ক্লজটা হাউসকে মডিফাই করেছে। Remember, we place modifier either before the target word or words or after the target word or words. অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখতে হবে, আমরা মডিফায়ার বসাবো হয় শব্দটার পূর্বে অথবা পরে। সেটা ইম্পর্টেন্ট লিস্ট। মডিফায়ার সবসময় কাছাকাছি থাকবে, যে শব্দটাকে মডিফাই করবে সেই শব্দটা অথবা ফ্রেজটা নিয়ারে বসবে। আমরা মডিফায়ার সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এখন আমরা একটা ছবি দেখব। ছবিটাতে কি দেখতে পেলাম, যে দুইটা গাজর ঝুলে আছে, একটা লাঠিতে ঝুলে আছে। তার মানে হলো ড্যাঙ্গল করতেছে, সুইং করতেছে। তদ্রুপ ড্যাংলিং মডিফায়ার এরকম ঝুলন্ত অবস্থায় যেগুলি থাকে। Dangling modifier is a grammatical error where the modifying word or phrase is attached to the wrong subject or where the subject is missing in a sentence. অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার এটা একটা গ্রামাটিক্যাল এরর, যেখানে মডিফায়ার গুলি কি করে অন্য রং সাবজেক্টের সাথে বসে যায়, অর্থাৎ সঠিক সাবজেক্টের পাশে বসে না, অথবা যাকে সে মডিফায়ারটা করবে তাকেই সে মিস করতেছে। এই একটা অবস্থাটা হলো ড্যাংলিং মডিফায়ার। ইট ডাজ নট ফিট লজিক্যালি উইথ দ্য সেন্টেন্স। এবং এই ড্যাংলিং মডিফায়ারগুলি কি হয় না, সেন্টেন্সের মধ্যে লজিক্যালি ফিট হয় না। আমরা একটা উদাহরণ দেখি। এখানে with a mood of disappointment the expensive smartphone was returned to the shop. এখানে with a mood of disappointment is a phrase, এটা একটা phrase with a mood of disappointment. If we look carefully we do not find anyone in the sentence capable of feeling disappointed. Neither phone nor shop has emotions. অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেড ইমোশনাল একটা অবস্থা, কিন্তু ফোন তো ইমোশনাল অবস্থা যেতে পারে না, অথবা এই শপও তো ইমোশন থাকতে পারে না।
কারণ এখানে একটা অস্পষ্ট একটা বিষয় যে ডিসঅ্যাপয়েন্ট কে। Being angry, the glasses were broken. এখানেও এই মডিফায়ারটা ড্যাংলিং মডিফায়ার, কারণ এখানে কি হলো যে বিং অ্যাংরি, রাগান্বিত হয়ে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, গ্লাসটা ভাঙ্গা হয়ে গেল। তাহলে গ্লাস তো নিজে ভাঙতে পারে কেউ না, কেউ একজন ভেঙেছে, অর্থাৎ এখানে সাবজেক্টটা মিসিং। আমরা পরবর্তী স্লাইডগুলিতে এই মিসিং সাবজেক্ট এবং এই যে মিসপ্লেসড অবস্থাটা মডিফায়ারগুলির এগুলি সম্পর্কে আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এখন আমরা একটু দেখব যে হোয়াই মডিফায়ার ড্যাঙ্গলস, আসলে মডিফায়ারগুলি ড্যাঙ্গল করে কেন, এর কারণ আছে। কারণ হলো দুইটা। প্রথম কারণ হলো the modifier is placed too far from the words it meant to modify। অর্থাৎ ড্যাঙ্গল করে একটা কারণ হলো যে মডিফায়ারটা কি করে, যে শব্দটাকে মডিফাই করবে সে শব্দটাকে অনেক দূরে বসে, এটা কাছাকাছি বসে না, এটা একটা কারণ। আরো একটা কারণ হলো the modifier does not have any logical subject to modify। আমরা আগের স্লাইডটাকে দেখেছি যে আসলে এটার মধ্যে সাবজেক্টই খুঁজে পায় না, সাবজেক্টটা মিসিং করে, এই কারণে এই মডিফায়ারটা ড্যাঙ্গল করে। In both situations, dangling modifiers make the meaning of a sentence unclear or confusing to the reader। এবং এই অবস্থাতে যায় কি হয়, আনক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয় না ধারণাটা, এবং কনফিউজিং হয়ে যায়, রিডার কনফিউজ হয়ে যায় কোনটা মিন করতেছে মডিফায়ার। এখন আমরা দেখতে চেষ্টা করব যে এটা মডিফায়ার যখন সাবজেক্ট থেকে ডিস্টেন্টে বসে তখন কিভাবে ড্যাঙ্গল করে। Uday was upset with Sadia when she returned the damaged car with an air of nonchalance। আমি এখানে ননচ্যালেঞ্জ শব্দটার অর্থ বলে দিচ্ছি। ননচ্যালেঞ্জ শব্দটার অর্থ হলো ভাবলেশহীন। এখানে who had an air of nonchalance, অর্থাৎ কার ভাবলেশহীন অবস্থাটা, কে ভাবলেশহীন। From this sentence it appears that the car did, অর্থাৎ এই সেন্টেন্স দেখলে মনে হয় যে কারকে মডিফাই করেছে, কারের অবস্থাটা হলো ননচ্যালেঞ্জ, কিন্তু প্রকৃতপক্ষে তো না, প্রকৃতপক্ষে সে উদয়কে মডিফাই করেছে। এবার আমরা সঠিক বাক্যটা দেখব। With an air of nonchalance, Uday was upset with Sadia when she returned the damaged car। এবার দেখব যে একটা মডিফায়ার যখন সাবজেক্টকে মিস করে তখন কিভাবে এই সাবজেক্টকে মিসটা করছে। Walking into the room, the smell was overpowering। এখানে কি মনে হচ্ছে, it seems that the smell walked into the room। এটা মনে হচ্ছে যে স্মেলটা রুমের ভিতরে ঢুকলো, তারপরে গিয়ে সেটা তীব্র গন্ধ পেল। মানে স্মেলের গন্ধ তো স্মেলের পেতে পারে না, নিশ্চয়ই এখানে অন্য একটা সাবজেক্ট মিস করতেছে। In this case there is no subject for the participle phrase walking into the room to modify, hence it dangles। অর্থাৎ এই অবস্থায় কি ওয়াকিং ইনটু দ্য রুম, এই যে মডিফায়ারটা, এই মডিফায়ারটা সাবজেক্ট মিস করতেছে, সাবজেক্টটা নাই। আমরা দেখব একটা সাবজেক্ট বসাই দিলে এটা কারেক্ট হয়ে যাবে। ওকে, ওয়াকিং ইনটু দ্য রুম I encountered an overpowering smell। আমরা যদি এভাবে একটা সাবজেক্ট দিয়ে দিলাম I, এখানে ইউ হতে পারে অথবা দে হতে পারে, অন্য সাবজেক্টও দেওয়া যেতে পারে, তখন কি আসলে এটা সঠিক হয়ে যাবে। তখন বোঝা যাচ্ছে ওয়াকিং ইনটু দ্য রুম, রুমে প্রবেশ করে আমি রুমে প্রবেশ করেছি, এটা আই কে মডিফাই করছে। এনকাউন্টার্ড অ্যান ওভারপাওয়ারিং স্মেল। আমরা এবার কিছু উদাহরণের মাধ্যমে এই ড্যাংলিং মডিফায়ারটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমরা দুইটা দিক আমি বলে রাখি, দুইটা দিক আলোচনা করলাম, যে মিসিং সাবজেক্ট এবং সাবজেক্ট থেকে যে শব্দটাকে মডিফাই করব সেখান থেকে অনেক দূরে বসে, সেগুলি হলো ড্যাংলিং মডিফায়ার। Lying on the bed, a cat jumped
over me. এখানে lying on the bed মানে কি বিছানায় শোয়া। A cat jumped over me. একটা বিড়াল আমার উপর দিয়ে ঝাঁপ দিল, লাফ দিল। এখানে লাইং অন দ্য বেড বিছানার মধ্যে শোয়া, বিছানার মধ্যে শোয়া কে? ক্যাট শোয়া না আমি শোয়া? হ্যাঁ, এখানে তো বোঝা যাচ্ছে না কে শুয়ে আছে। এই কারণে এটা ড্যাংলিং। আমরা দেখি এটা কারেক্ট করা যায় কিভাবে। এটা হতে পারে এরকম, লাইং অন দ্য বেড আই স এ ক্যাট জাম্পড ওভার মি। আমরা দেখি আরেকটু, to improve your skill practice is needed. এখানে বলা আছে যে স্কিল ইমপ্রুভ করার জন্য, দক্ষতাকে বাড়ানোর জন্য প্র্যাকটিস ইজ নিডেড, প্র্যাকটিস দরকার। বাক্যটা আপাত দৃষ্টিতে কিন্তু সঠিক মনে হচ্ছে, কিন্তু আসলে তো না। এখানে যে মডিফায়ারটা সেটা ড্যাঙ্গল করেছে, এটা হলো ড্যাংলিং মডিফায়ার। কারণ সেখানে কে কে প্র্যাকটিস করবে, আমি না তুমি না সে, এটা সাবজেক্টটা মিসিং হচ্ছে। এটা হতে পারে এরকম, to improve your skill you need to practice. Here subject is needed who need to improve skill. আমি আগেই বলে ফেলেছি এটা যে who need to improve skill, কার ইমপ্রুভ করার দরকার, and who need to practice, এবং কার প্র্যাকটিস করা দরকার। যেহেতু এখানে এই জিনিসটা স্পষ্ট না, সেখানে এই মডিফায়ারটা ড্যাংলিং মডিফায়ার। আমরা আরেকটা উদাহরণ দেখি। After finishing the assignment, the TV was turned on. এখানেও সেম ঘটনা, যে অ্যাসাইনমেন্ট শেষ করার পর টিভিটা চালু হলো। কে চালু করলো টিভিটা? টিভি তো নিজে নিজে চালু হতে পারে না, কেউ একজন চালু। এখানেও কি হলো, সাবজেক্ট ইজ মিসিং। আমরা এরকম হতে পারে, আফটার ফিনিশিং দ্য অ্যাসাইনমেন্ট উদয় টার্নড অন দ্য টিভি। এখানে সাবজেক্ট হলো উদয়, আর এই মডিফায়ারটা কাকে মডিফাই করছে? উদয় তার অ্যাসাইনমেন্ট শেষ করার পর টিভিটা অন করেছিল। আরো একটা দেখি আমরা, বিং ইন্টারেস্টেড মেনি ইউটিউব ভিডিওস ওয়ার ওয়াচড। এখানে ইন্টারেস্টেড হয়েছে, সামওয়ান ইন্টারেস্টেড হয়েছে। কে ইন্টারেস্ট হয়েছে? এটা মিসিং, এই কারণে এটা ড্যাংলিং মডিফায়ার। আমাদেরকে এখানে আবারও সাবজেক্ট যুক্ত করতে হবে। বিং ইন্টারেস্টেড উদয় ওয়াচড মেনি ইউটিউব ভিডিওস। আমরা যাই আর একটু সামনে। While taking a bath, the doorbell rang. এখানে আমি আবারও পড়ি, while taking a bath, the doorbell rang. অর্থাৎ এটা মনে হচ্ছে যে গোসল করার সময় ডোরবেলটা র্যাং হয়েছে, কিন্তু কে এটাকে র্যাং করেছে? এখানে কিন্তু ইয়েটা নাই, যে কে বাথ করতেছে, কে গোসল করতেছে। সাবজেক্টটা আবারও মিসিং। সেটা হতে পারে এরকম, while I was taking a bath the doorbell rang, অথবা while taking a bath I heard the doorbell ring. আমরা এবার কতগুলি উদাহরণ দেখলাম, আমরা এখানে একটা সামারিতে চলে আসছি। আমরা এখন দেখব যে আসলে মূলত কোন কোন বিষয়গুলি আমরা দৃষ্টিপাত করলে ড্যাংলিং মডিফায়ারকে প্লেসড করতে পারবো, এগুলি সমস্যাটা একটু সলভ করা যাবে। প্রথমে কি করতে হবে? ফাইন্ড দ্য ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট মডিফাইজ, অর্থাৎ মডিফায়ারটাকে খুঁজে বের করতে হবে। তারপর ফাইন্ড দ্য ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ মডিফাইড, অর্থাৎ যেটাকে মডিফাই করবে সেটাকে বের করতে হবে, চিহ্নিত করতে হবে। তারপর ফাইন্ড দ্য মিসিং সাবজেক্ট অ্যান্ড পুট ইট লজিক্যালি, এবং যদি দেখা যায় যে সাবজেক্ট মিস করতেছে, সেখানে কি করতে হবে? সঠিক জায়গাতে সঠিক সাবজেক্টটা বসাতে হবে। তারপর ফাইন্ড দ্য কানেকশন বিটুইন দ্য মডিফায়ার অ্যান্ড দ্য ওয়ার্ড মডিফাইড, এবং যে দুইটা জিনিস মডিফায়ার এবং যাকে মডিফাই করবে সেই দুইটার মধ্যে একটা কানেকশনটা চিহ্নিত করতে হবে। সর্বশেষে কি করতে হবে? পুট দ্য মডিফায়ার ক্লোজ টু দ্য ওয়ার্ড অর ফ্রেজ ইট মডিফাইড, এবং সবশেষে কি করতে হবে? মডিফায়ারটাকে যাকে মডিফাই করে তার পাশে হয় আগে বসাতে হবে, না হয় পরে
বসাতে হবে সেন্টেন্সের ভাব অনুযায়ী। আমরা এই আলোচনা থেকে চেষ্টা করেছি একটু ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে ধারণা নিতে। আমি রিডার্স অথবা লার্নারদের বলবো যে এটা একটু অ্যাডভান্স লেভেলের টপিকটা। এখানে ইন্টারনেটে অনেক তথ্য আছে, ইন্টারনেট থেকে অনেক তথ্য নিতে পারে, মানে বইয়ের মধ্যে এটা আছে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের টপিকটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।